ভরণ পোষণের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করা যাবে নাকি? হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট মাহমুদুন নবী। এখন আপনাকে জানাবো আপনার নাবালকের সন্তানের জন্য কিংবা আপনার জন্য কিংবা আপনার ও আপনার নাবালকের সন্তানের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে কিংবা পৌরসভার চেয়ারম্যানের কাছে কিংবা সিটি কর্পোরেশন মেয়রের কাছে ভরণ পোষণের জন্য আবেদন করা যাবে নাকি? এই প্রশ্নের উত্তরে বলা যায় হ্যাঁ, অবশ্যই আবেদন করা যাবে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন দাঁড়ায়, এ সম্পর্কে কোন আইনের কত ধারা বলা হয়েছে এবং এই বিষয়ে কিছু উদাহরণ দিব যাতে বিষয়টা আপনি সহজে বুঝতে পারেন। এবং এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনি আমার কমেন্টস বক্সে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দিতে চেষ্টা করব। তাহলে আসুন ভিউয়ার্স, শুরু করা যাক। মনে করুন আপনার সাথে আপনার স্বামীর বৈবাহিক সম্পর্ক এখনও বিদ্যমান আছে, কিন্তু তিনি অন্যত্র থাকেন। আপনার সাথে তার সুসম্পর্ক নাই এবং আপনার কাছে নাবালক সন্তান থাকে, কিন্তু এই নাবালকের সন্তানের পিতা এই নাবালককে এবং আপনাকে ভরণ পোষণ দেয় না। কিংবা মনে করুন আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আপনার কাছে নাবালক সন্তান আছে, কিন্তু এই নাবালকের সন্তানের পিতা নাবালককে ভরণ পোষণ দেয় না। কিংবা মনে করুন আপনার সাথে আপনার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গেছে এবং আপনারা দুজন দুই প্রান্তে বসবাস করেন এবং আপনারা দুজনই যার যার মতো বিবাহ করে ঘর সংসার করতেছেন, কিন্তু আপনাদের একটা নাবালক সন্তান আছে। এই নাবালক সন্তান নানার কাছে কিংবা নানির কাছে কিংবা মামার কাছে কিংবা খালার কাছে থাকে, কিন্তু এই নাবালকের নাবালককে ভরণ পোষণ দেয় না। ইত্যাদি ধরনের পরিস্থিতির ক্ষেত্রে এই ধরনের ভরণ পোষণের জন্য আপনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা পৌরসভার চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশনের মেয়রের বরাবর আবেদন করতে পারবেন। এবং এই সম্পর্কে বলা হয়েছে মুসলিম পারিবারিক আইন 1961 আইনের 9 ধারাতে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন দাঁড়ায়, আবেদন করার সময় কি কি কাগজপত্র লাগবে? এই জন্য প্রয়োজন হবে বিয়ের কাবিননামা, এবং যদি সন্তান থাকে তাহলে সেই সন্তানের জন্ম সনদ, বা সন্তান যদি কোনো হাসপাতাল বা ক্লিনিকে জন্মগ্রহণ করে তা সেই ক্ষেত্রে ডাক্তারের সার্টিফিকেট, কিংবা সন্তান যদি স্কুলে বা মাদ্রাসা লেখাপড়া করে তাহলে সেই ক্ষেত্রে স্কুলের একটা প্রত্যয়নপত্র লাগবে। এই সকল কাগজপত্র জমা দিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবার প্রশ্ন দাঁড়ায়, যেমন আপনি থাকেন করিমগঞ্জে আর এই সন্তানের বাবা থাকে রহিমগঞ্জে, তাহলে আপনি কোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করবেন? এই প্রশ্নের উত্তরে বলা যায় আপনি যে কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে আবেদন করতে পারবেন। এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব। আজ এই পর্যন্তই।